আমি মনে মনে ভাবছি যে আমার হাত লাগলে মনে হয় আমার ছেলে শ্বাস ফিরে আসবে। জানালা দিয়ে হাত দিয়ে ছোঁয়া দিয়ে দেখি যে আমার ছেলে নাই। ভিতরে যায় দেখি আমার ছেলে নাই। আমি ওকে কাজে পাঠাইছি যে ব্যাংকে যাও। ও ব্যাংকে কাজে আমার কাছ থেকে বই লেগে গেছে, কিন্তু ও ব্যাংকে যায় নাই। ব্যাংকে না যেয়ে ও আন্দোলনে গেছে। ও যে কি কাঁদুনি গ্যাস নাকি কি যেন মারছে। ওরা সবার মুখে আমার ছেলে পেস্ট লাগাই দিচ্ছিল। পেস্ট লাগাই দিচ্ছিল সবার মুখে। ঘটনাটা ঘটে আজমপুরে, উত্তরা আজমপুর আগুরার অপোজিটে নব হাবিবুল্লাহর স্কুলের একটু আগে। সাজোয়া যান এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে রাউন্ড দিয়ে গুলি করতে করতে চলে গেছে। আমার ছেলেকে পাস করে যে ওরা আবার ওইখান থেকে 3টা পুলিশ একসাথে আমার ছেলেকে গুলি করছে। এই যে আমার ছেলের গুলিবিদ্ধ অবস্থা। অনেকগুলি 4-5 জন পুলিশ আমার ছেলেকে গুলি করছে। আমার ছেলে বাসা থেকে বের হয় প্রায় 12টার দিকে বের হয়। আমার কাছে ফোন আসে 1:14-তে ফোন আসে, বলে আপনার ছেলে গুলিবিদ্ধ, রক্ত লাগবে, আপনি আসেন। কোথায় আসবো? কুয়েতমূর্তি হাসপাতালে। পরে আমি ওইখানে যাই। যাওয়ার সময় অনেক বাধা পাই, আমাকে যাইতে দেয় না। রিক্সা দিয়ে অর্ধেক যাই, পরে রিক্সাওয়ালা মামাকে মার দেয়। রিক্সাওয়ালা মামা চলে গেছে। পরে আমি এদের মাঝখান থেকে দৌড়ে গেছি। আমি লাঠির বাড়ি টাড়িও খাইছি পায়ে কয়েকটা, তাও চলে গেছি। যাওয়ার পর আমি যা ইমার্জেন্সিতে আমার ছেলে, আমি যায়া জানালা দিয়ে দেখি আমার ছেলে। আমি মনে মনে ভাবছি যে আমার হাত লাগলে মনে হয় আমার ছেলে শ্বাস ফিরে আসবে। জানালা দিয়ে হাত দিয়ে ছোঁয়া দিয়ে দেখি যে আমার ছেলে নাই। ভিতরে যায় দেখি আমার ছেলে নাই। আমি বললাম কেন আমার ছেলেকে আমি পাঠাইলাম ওইখানে। এই চিল্লানে আমিও মানে ওইখানে হাটপিল হয়ে যাই। পরে আমার ছেলের ওই ছবিটা ভাইরাল হওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যে নেট বন্ধ হয়ে গেছে। আর পুলিশ ঢুকার জন্য ভিতরে হাসপাতালে পুলিশ ঢুকার জন্য ঢুকে আমার ছেলের লাশটা উধাও করার জন্য অনেক করছিল, টর্চার করছিল। এমনকি আমার মোবাইলেও মেসেজ আসে যে আইইউটির একটা স্টুডেন্ট আছে, ওইটাকে গুম করে ফেলবে, ওই লাশটাকে যেইভাবেই হোক তোমরা বের করে ফেলো। ওইখানে আমার বোনেরা ছিল, আমার তো সেন্সলেস ছিল, ওর বন্ধুরা, আমার ছেলের বন্ধুরা ছিল। ওরা যেইভাবে হোক ডাক্তারদেরকে বলতেছিল যে আমাদের লাশটা দিয়ে দেন, আমাদের ডেথ সার্টিফিকেট দেন। ওরা দিতে চাচ্ছে না। ওরা বলতেছে যে ময়না তদন্ত করব। বলে না, আমরা ময়না তদন্ত করব না, আমাদের লাশ আমাদের দিয়ে দেন। এমনি 2টা পুলিশ ঢুকছে ওইখানে, মানে আমার ছেলের লাশটা নিয়ে যাবে। পরে ওই ছাত্ররা নিতে দেয় নাই। ছাত্ররা লাশটাকে একটা স্ট্রেচার নিয়ে এসে লুকায় ফেলছে আমার ছেলের লাশটাকে। পরে আমি সেই সময় আমার সেন্স আসছে, আমি আমার ওড়না দিয়ে মাথার ওড়না দিয়ে আমার ছেলেকে ডাইকে ফেলছি এক টিপাই নিয়ে। পরে একটা পুলিশকে অনেক মার দিছে ছাত্ররা, আরেকটা পুলিশ বের হয়ে এসে পড়ছে। পরে ওই ফাঁকে ডাক্তাররা বলছে আপনি ছেলেটা নিয়ে যান। পরে আমি স্ট্রেটাস ধাক্কায় নিয়ে আসছি। পরে ওর বন্ধুরা একটা ভাঙ্গা একটা অ্যাম্বুলেন্স দিয়ে ভিতরে ঢুকায় ওর বন্ধুরাই চালাইয়া পরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর ওকে গোসল করালাম, জানাজা পড়ালাম। পরে লাশবাহী একটা ফ্রিজ একটা বাসে উঠাইয়া ওকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নিয়ে গেছি। রাস্তায়ও অনেক বাধা, রাস্তায় আমাদেরকে লাশ নিতে দিবে না, পুলিশের এখানে আটকায়, ওইখানে আটকায়। তাও আমরা বাধা বিঘ্ন করে চলে গেছি। যায়া দেখি আমার কবরস্থানে আমার ছেলের 70 থেকে 80 জন পুলিশ। আর রাস্তায় মানে নবীনগরে ঢোকার সাথে সাথে দেখি যে পুলিশ রাস্তায়, মানে আমার ছেলেকে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য।